কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আমাদের এই জ্যোতিষ গবেষণা কেন্দ্রে, এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হাতের রেখায় হাজারো ঘটনা বলি। এবং আমরা নিজেরা আমাদের নিজেদের হাত আমরা নিজেরা পর্যালোচনা করতে পারবো। আমরা নিজেদের ভাগ্য হাতের মধ্যস্থতায় হাজারো ঘটনা বলির দৃশ্য আমরা দেখতে পারবো। আমাদের এই মনুষ্য সমাজে লাখো মানুষ আছে, হাজারো মানুষ আছে, তারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে তেমন কিছুই বোঝেন না। শুধু অজানাকে জানা, অচেনাকে চেনা এবং অদম্য কৌতূহল ভেতরে একটা জিজ্ঞাসু মন তাকে আকুলি বিকলি করায়। কোন গ্রহের অবস্থান থেকে কোন গ্রহে কোন রেখা গেলে কি কি ঘটনা বলি এবং মনুষ্য জীবনে মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে এবং সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। গ্রহের কোন অবস্থানের উপরে এবং রেখার অবস্থানের উপরে আমাদের সরকারি চাকরি মিলতে পারে, আমাদের ভালো উন্নতি এবং সংসার জীবনে আমাদের ভালো সমৃদ্ধি, এটা আমরা কেমন ভাবে পেতে পারি এবং সেই বিষয়ে একটু পর্যালোচনা করব। যদি কারো রবি রেখা রবির ক্ষেত্র থেকে একদম সোজা স্ট্রেট যদি হৃদয় রেখায় এসে যদি মেশে এবং এখান থেকে বা যদি শনি রেখা যদি শিরোরেখায় এসে যদি মেশে তাহলে খুবই ভালো, শুভ সূচক ইঙ্গিত। এবং এখান থেকে যদি আয়ু রেখায় এসে যদি মেশে, এই রবি রেখা রবির ক্ষেত্র থেকে আস্তে আস্তে এসে যদি আয়ু রেখায় এসে যদি মেশে তাহলে সরকারি চাকরি পাওয়ার খুবই সম্ভাবনা থাকে। এবং শুধু একটা সম্ভাবনাকে কেন্দ্র করে কিন্তু অনেক বেশি সম্ভাবনার কথা বলা যায় না। এর সঙ্গে আরো আরো গ্রহের মাউন্টের অবস্থান, বৃহস্পতির ক্ষেত্রটা যদি খুব পাওয়ারফুল হয়, এই পাওয়ারফুল এবং অর্থাৎ যে শুভ এবং অশুভ আমরা কেমন করে বুঝতে পারি? যদি দেখা যায় বৃহস্পতির এই ক্ষেত্রটা খুব নিচস্থ হয়ে রয়েছে, খুব নিচু হয়ে রয়েছে এবং কালো স্পট যুক্ত হয়ে রয়েছে, এবং রবির এই ক্ষেত্রটা যদি কালো স্পট যুক্ত হয়ে থাকে এবং শুক্রটা যদি নিচস্থ হয়ে থাকে, নীলাভ হয়ে থাকে, কালো যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার ভাগ্যে কখনো এই যে সরকারি চাকরি বা জীবনে বড় বড় সাফল্য সমৃদ্ধি নিজের আয়ত্তে আনা খুবই কঠিন এবং তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। আর শুধু কেবলমাত্র রবি রেখা থাকলে হবে না, শিরোরেখার অবস্থান স্ট্রং হতে হবে, অর্থাৎ এখান থেকে এসে এখানে কাটা ছেঁড়া জব চিহ্ন বা এখানে তিল চিহ্ন এরকম কিছু থাকলে চলবে না। আর এই ভাগ্য রেখার অবস্থানটা যদি এখান থেকে উঠে মণিবন্ধ থেকে উঠে যদি রবি রেখায় এসে মেশে, কিংবা যদি এখান থেকে বৃহস্পতিতে যদি যায়, কিংবা এখান থেকে যদি একেবারে সোজা শনিতে অবস্থান করে, তাহলে অনেক শুভময় ইঙ্গিত, অনেক বেশি সম্ভাবনা। কোন ব্যক্তিরা সাধারণত কোটিপতি হতে পারবে, ধনাঢ্য ধনপতি, অর্থ প্রতিপত্তিতে অনেক বেশি সমৃদ্ধি লাভ করতে পারবে? যে সমস্ত ব্যক্তির এই রবি রেখা অনেক বেশি শক্তিশালী হবে, অর্থাৎ এখান থেকে এই হৃদয় রেখায় এসে মিশবে, কিংবা এখান থেকে ডাইরেক্ট আয়ু রেখায় এসে মিশবে, বা এখান থেকে ডাইরেক্ট এসে এখান থেকে এসে এই মণিবন্ধতে এসে মিশবে, বা এই ভাগ্য রেখার থেকে একটা ক্ষেত্র যদি এখান থেকে একটা রেখা যদি এখানে যদি চলে যায়, বৃহস্পতির ক্ষেত্রে চলে যায়, এবং শুক্রের স্থান যদি অনেক পাওয়ারফুল হয়,
এবং উচ্চস্থ হয়, শুভময় হয়, অর্থাৎ শুক্রের উপরে একটা লালাভ গোলাপি আভা থাকবে। কোন গ্রহ কত মাত্রায় শুভ এবং অশুভ, আমাদের নির্ণয়ের সবচেয়ে বড় ফর্মুলা হলো কোন গ্রহ কতটা লালচে এবং গোলাপি গোলাপি রঙের আভাযুক্ত আছে এবং কতটা বেশি শক্ত মজবুত অবস্থানে রয়েছে। কালো কালচে রঙের বা নীলাভ আভাযুক্ত এইরকম অবস্থা গ্রাস করেনি, এইরকম রং এইরকম কালার গ্রাস করেনি, তাহলে বুঝতে হবে সেই গ্রহ অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শুভময় ইঙ্গিত দান করছে। তাই আমাদের কোটিপতি যদি, আমাদের সমাজে কোনো ব্যক্তি কোটিপতি যদি হতে হয়, এবং কোটিপতি হওয়ার সম্ভাবনা কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি? যাদের শুক্রের অবস্থান খুব সুদৃঢ় এবং খুবই শক্তিশালী, বৃহস্পতির অবস্থান, রবির অবস্থান, শনিতে কাটা ছেঁড়া তিল এরকম কিছুই থাকলে চলবে না, এবং বুধের অবস্থান অনেক বেশি শক্তিশালী এবং চন্দ্র শুভময় ইঙ্গিত দান করছে, তারা অবশ্যই চাকরিতে বলুন, ব্যবসায় বলুন, তারা অবশ্যই অনেক বেশি যে সমৃদ্ধিশালী, অনেক বেশি প্রতিপত্তিশালী, ধনাঢ্য ধনপতি হতে পারবে এবং অনেক বেশি নিশ্চয়তা দেয়া যায়, এ ব্যাপারে অনেক বেশি নিশ্চয়তা দেয়া যায়। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে এবার আমরা আলাপ আলোচনা করব। বিষয়টা হলো প্রেম, বিবাহ, পরকীয়া। আমরা অনেকে জানি বিবাহ রেখা হলো এগুলো, এবং এই বিবাহ রেখাতে যদি দেখা যায় এই বিবাহ রেখাটা কনিষ্ঠ আঙ্গুলের ভেতরে ঢুকে গেছে, তাহলে সে চিরকুমার হতে পারে বা চিরকুমারী হয়ে যেতে পারে। জাতিকা যদি হয় তাহলে সে চিরকুমারী হয়ে যাবে, তার বিয়ে শাদী হওয়া খুবই কঠিন। এবং এই বিবাহ রেখাটা যদি এখান থেকে এসে, যদি ধরুন এটা বিবাহ রেখা, এই বিবাহ রেখাটা এসে যদি এখানে হৃদয় রেখাকে কেটে যদি বাইরে চলে যায়, মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে তার ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জাতকের সংসারে হাজারো ঝক্কি ঝামেলা লেগেই থাকবে এবং একটা পর্যায়ে বিচ্ছেদ, বিবাদ থেকে কেন্দ্র করে ভয়াবহ বিপর্যয়, অর্থাৎ সংসারে ডিভোর্স হয়ে যেতে পারে, এই দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। আমরা এবার দেখব প্রেমের সিম্বল কোথায়। এই যে বিবাহ রেখায়, বিবাহ রেখার পাশে যদি ছোট্ট ছোট্ট রেখা থাকে, এরকম ছোট্ট ছোট্ট রেখা থাকে, তাহলে সেটা প্রেমের ইঙ্গিত বহন করে। এবং এক থেকে একাধিক রেখা যদি থাকে, তাহলে তার বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন এন্টিজেন্ডারের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হতে পারে। এ তো গেল এক। এবং এখান থেকে যদি আমরা শুক্রের ক্ষেত্রে যদি দেখি, এরকম বেশ কিছু প্রভাব রেখা আছে, তাহলে এই প্রভাব রেখার অবস্থান প্রেমের অবস্থানকে আরো সুদৃঢ় করে, আরো বেশি শক্তিশালী করে। এবং সেখানে শুক্রের ক্ষেত্রটা অবশ্যই লালচে বা গোলাপি রঙের অবস্থায় থাকতে হবে। শুক্রের অবস্থান যদি খুব কালো কালচে হয় এবং খুব যদি যে নেতানো মতো হয়, এবং শুক্রের অবস্থানে যদি নীলাভ আভা থাকে, তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রবল। বলা বাহুল্য, যদি এই চন্দ্রের ক্ষেত্রে এরকম জায়গায় যদি কোথায় একটা তিল থাকে, বা একটা যদি এরকম যদি তিল থাকে, বা জব যদি থাকে, এরকম যদি জব থাকে, তিল বা জব যদি থাকে, বা এখানে যদি রবিতে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু অনেক সাধনা করে যে প্রেম সম্পর্ক গড়ে উঠল, সেই সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক যন্ত্রণায় তছনছ হয়ে যেতে হতে পারে।
এবং সেখানে আরেকটা বিষয় দেখতে হবে, যদি দেখা যায় এই মঙ্গলের ক্ষেত্রটা খুব কালো কালচে অবস্থানে রয়েছে এবং এই মঙ্গলের ক্ষেত্রে যদি দেখা যায় ক্রস চিহ্ন রয়েছে বা একটা জব চিহ্ন রয়েছে, আচ্ছা, বা তিল চিহ্ন রয়েছে, তা বা বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখা যায় একটা তিল চিহ্ন বা একটা জব চিহ্ন অবস্থান করছে, তাহলে কিন্তু মনের মানুষ কিন্তু চিরতরে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সংসার আমরা পেতেছি এবং সংসার জীবন আমাদের চলছে, ধরুন আমাদের সন্তান সন্ততি হয়ে গেছে, তারপরেও কাউকে ভালো লাগা, এই কাউকে ভালো লাগা এটা অবৈধতার নামান্তর। কিন্তু দেখা গেল যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক গবেষণা করে, অনেক পর্যালোচনা করে আমাদের ভারতীয় সরকার এই পরকীয়াকে বৈধতা দান করলেন। যদিও যদিও বড় তাজ্জব ঘটনা, যদিও বড় হাস্যকর ঘটনা, তবু তারপরেও যারা গবেষু বিশ্লেষু বোদ্ধা বিদগ্ধজন, তাদের কাছে এর শুভ অশুভ দিক ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে এর বৈধতার বিষয়টা, এর শুভময় বিষয়টা বেশি বেশি দেখেছেন, তাই একে বৈধতা দান করেছেন। কোন কোন চিহ্ন থাকলে পরকীয়া প্রেম, এই অবৈধ সম্পর্ক কার্যকরী হতে পারে সেই বিষয়টা দেখুন। যদি এই ভাগ্যরেখাতে যদি এরকম যদি জব থাকে, জব চিহ্ন থাকে এখানে বা এখানে, জব চিহ্ন যদি থাকে এখানে, জব চিহ্ন থাকে বা এখানে এরকম জব চিহ্ন থাকে, তাহলে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠা বা অবৈধ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুব বেশি। এবং এই সম্পর্ককে কেন্দ্র করে ধরপাকড় হওয়া, কুল কেলেঙ্কারির শিকার হওয়া এবং কলঙ্কজনক অবস্থায় পৌঁছে যে সম্মানহানি ঘটা, এই সমস্ত ব্যাপারগুলো কোন ঘটনাকে কেন্দ্র করে এবং যে কোন রেখার অবস্থানের উপরে এবং কোন অশুভ সিম্বলের উপরে এই ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে। দেখুন, যদি এই শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি রবির ক্ষেত্রে যদি গমন করে এবং কোন রেখা দেখা গেল এই রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা এসে যদি রবির ক্ষেত্রে এসে জব চিহ্ন সৃষ্টি করেছে এবং এই রবির ক্ষেত্র থেকে এসে, না, রাহুর ক্ষেত্র থেকে গ্রহ এই রেখা যে বৃহস্পতির ক্ষেত্রে জব সৃষ্টি করলো, তাহলে অবৈধতা অনিবার্য এবং সে ভয়াবহ বিপর্যয়ে পড়বে। সম্মানীয় ভিউয়ার্স, আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আরো আরো মানুষের কাছে একটু পাঠিয়ে দিন এবং আমাদের প্রেরণার উৎস হিসাবে একটুখানি সাহায্য করুন, এরকম কাজ যাতে আমরা আরো আরো বেশি উপহার দিতে পারি। একটু প্রেরণা দান করুন, এই ছোট্ট প্রার্থনা।